অনিকেতের কাণ্ড দেখে চমকে গেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত, শ্যামলী, মন্দার সহ অফিসে সবাই মিলে ঘুড়ি উড়াচ্ছে। তারপরে অনিকেতদের বারবার করে ঘুড়ি কেটে শ্যামলীরা জয়ী হয়ে যায়। একটা ঘুড়ি কেটে ফেললেই তখনই শ্যামলী বলতে থাকে, আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই বলে নিয়ে আসতে গেলে হঠাৎ করে শ্যামলী পড়ে যেতে লাগে। আর তখনই মন্দার আর অনিকেত দুজনে ছুটে যায়। তারপরে মন্দার গিয়ে শ্যামলী হাতটা ধরে ফেলে আর শ্যামলীকে বাঁচিয়ে দেয়। তখন অনিকেত এটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে মনে মনে মন্দার আর শ্যামলীকে নিয়ে জেলাসি ফিল করতে থাকে। তারপর দেখা যাবে সবাই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে শ্যামলী, তুমি ঠিক আছো তো? তখন শ্যামলী বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। তখন অনন্যা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা সবাই নিচে যাই। তখন শ্যামলী সবার সাথে নিচে চলে গেলেই অনিকেত খুব কষ্ট পেতে থাকে। অনিকেত ভাবতে থাকে যে তাহলে কি আমি ভুল ভাবছি? না না, আমি আর কিছুতে এগুলো নিয়ে ভাববো না। অন্যদিকে দেখা যাবে অনেক রাত হয়ে যায়। তখনই সূর্য শ্যামলীকে ফোন করে আর বলতে থাকে, কিরে মা, কখন আসবি? কোথায় তোরা? তখন শ্যামলী বলতে থাকে, এই তো বাবা, আমি চলে আসছি। তুমি খেয়েছো? তখন সূর্য বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, রোহিণী ওরা না আমাকে জোর করে খাইয়ে দিল, তোদের জন্য অপেক্ষা করতে চেয়েছিলাম। তখন শ্যামলী বলে, একদম ঠিক কাজ করেছো। তুমি ওষুধ খেয়েছো তো? তখন সূর্য বলে, হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। তখন শ্যামলী বলতে থাকে, আমরা গাড়িতে আছি, আমরা চলে আসবো, তুমি ঘুমিয়ে পড়ো। তারপরে সূর্য শুতে গেলেই এদিকে শ্যামলী আর মন্দা চলে আসে। ঠিক তখনই অপরাজিতা ওদের দুজনের জন্য 2 গ্লাস জল নিয়ে আসে, যা দেখে শ্যামলী আর মন্দার হাঁ করে তাকিয়ে থাকে। তারপরে শ্যামলী আর মন্দার জলটা খেতে যাবে, তখনই মন্দার হাউমাউ করে কেঁদে ওঠে। তখন শ্যামলী আর অপরাজিতা দুজনে অবাক হয়ে মন্দারের দিকে তাকিয়ে থাকে। তখন শ্যামলী বলে, কিরে মন্দার, কি হয়েছে, কাঁদছিস কেন? তখন মন্দার বলে, আমার কি হলো কে জানে, আমাকে সবাই মেরে ফেলতে চাইছে। এদিকে না হলে ওনার ছেলের খাওয়ার ভিডিও আমি পাঠালাম, আমি ওনাকে ভিডিও কল দিয়ে দেখালাম, আর উনি কিনা জলের সাথে আমাকে বিষ মিশিয়ে খাওয়াতে চাইছে, আমাকে এভাবে সবাই মেরে ফেলতে চাইছে। না না, এই বাড়িতে আমি কিছুতেই থাকবো না। তখন শ্যামলী বলতে থাকে, তুই চুপ করবি? তোর এই বাজে কথাগুলো বন্ধ করবি? দেখ আমি খাচ্ছি। এই বলে জলটা শ্যামলী খেয়ে নেয় আর বলতে থাকে, ধন্যবাদ ম্যাডাম, আমার না খুব জল তেষ্টা পেয়েছিল। তারপরে মন্দারও জলটা খেয়ে নেয়। তারপরে অপরাজিতা শ্যামলী আর মন্দারকে বলতে থাকে, তোমাদের জন্য খাবার বাড়া আছে, খেয়ে নাও। তখন এই কথা শুনে তো শ্যামলী আর মন্দার হাঁ করে তাকিয়ে থাকে। তারপরে মন্দার বলতে থাকে, আমার লিভারে ব্যথা করছে, আমার বুকে ব্যথা করছে, দম বন্ধ হয়ে আসছে, আমার মাথা ঘুরছে। এই বলে মন্দার পড়ে যাওয়ার নাটক করে। তখন রোহিণী আসে আর এসে বলতে থাকে, কি হলো তোর আবার? তখন শ্যামলী বলে, সবটা নাটক। বলছে লিভারে ব্যথা করছে, মাথা ঘুরছে, এটা কি সম্ভব বলো? তারপরে শ্যামলী বলতে থাকে, আচ্ছা তুই খেলে খা, না খেলে না খা, আমি আমি খাবো, যা, আমার ক্ষুধা পেয়েছে। এ বলে শ্যামলী খেতে গেলেই মন্দার বলতে থাকে, আমারও ক্ষুধা পেয়েছে। এ বলে দুজনেই খেতে বসে। তখনই মন্দার মোচার বাটিটা নিয়ে বলতে থাকে, এটা মোচা রান্না করেছে যেটা আমি কেটে রেখে গিয়েছিলাম? তখন রোহিণী বলে, হ্যাঁ মা রান্না করেছে, দেখ খেয়ে খুব মজা। তারপরেই মন্দার বলতে থাকে, কি হয়েছে রে ওনার, আজকে আমাদেরকে এত আদর যত্ন করছে? তখন রোহিণী বলতে থাকে, আসলে দাদা যে খাচ্ছে না সেটা ভিডিও কলে দেখিয়েছো না, সেই জন্য। তখন মন্দার বলে, ও আচ্ছা। তারপরে অপরাজিতা বলে, রোহিণী এত কথা কিসের, যাও তুমি রুমে যাও। তারপর দেখা যাবে শ্যামলী আর মন্দার খেতে থাকে। ঠিক তখনই অপরাজিতা ওদের খাওয়া দেখে অনিকেতের খাওয়ার কথা মনে পড়ে যায় আর চোখ বেয়ে জল পড়তে থাকে, যেটা শ্যামলী দেখে খুব কষ্ট পায়। ওইদিকে দেখা যাবে অনিকেত বাসায় আসে। বাসায় এসেই খাটে বসলেই হঠাৎ করে দেখে কফি মগের মধ্যে একটা ছোট্ট চিরকুট লেখা। চিরকুটটা ধরে দেখে অহনা লিখে গেছে যে, আমি বন্ধুদের সাথে বাহিরে গেলাম, নুডলস আছে, তুমি একটু রান্না করে খেয়ে নিও। তখনই অনিকেত রেগে যায় আর চিরকুটটা ফেলে দেয়। তখনই শ্যামলীর আগের কথাগুলো অনিকেতের মনে পড়ে যায়, খুব কষ্ট পেতে থাকে। তারপরেই অনিকেত বলতে থাকে, না না, শ্যামলীর কথা আমি কেন মনে করছি, শ্যামলীকে কেন অহনার সাথে তুলনা করছি? না, এটা একদম ঠিক হবে না, আমি আর শ্যামলীর কথা একদম ভাববো না। শ্যামলী তো নিজের মতো করে এগিয়ে গেছে, না আমি ওর কথা ভেবে আর কষ্ট পাবো না। এ কথা ভেবে অনিকেত খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে মন্দার খেয়ে দিয়ে চলে গেলেই শ্যামলী বলতে থাকে, ম্যাডাম আমি এগুলো ধুয়ে দিচ্ছি, আপনি রাখুন। তখন অপরাজিতা বলে, না, তুমি আমার ছেলের খুব খেয়াল রাখছো, সেজন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। তখন শ্যামলী বলে ওঠে, ম্যাডাম আপনারা মা ছেলেই না বড্ড একরকম, আসলে কেউই ঋণ রাখতে চান না, সাথে সাথে সেটা শোধ করে দেন, তাই না? তখন এই কথা শুনে অপরাজিতা চমকে যায়। তারপরে শ্যামলী বলতে থাকে, যাক, যা করার করবেন। এই বলে শ্যামলী ওখান থেকে চলে যায়। তারপরে সকাল সকাল দেখা যাবে শ্যামলী অফিস চলে গেলেই অফিসে সবার জন্য নাস্তা বানায়।
তারপরে সবাই খুব আনন্দ করে যার যেটা খুশি খেতে থাকে। তারপরে মন্দার সে মেয়েদের সাথে কথা বলতে লাগলেই শ্যামলী বলতে লাগে, দেখ রোহিণী দিয়ে এসে কিন্তু একদম গলাটা কেটে ফেলবে, তখন কিন্তু আমি আর কিছু বলবো না। তখনই মন্দার ভয় পেয়ে যায়। এদিকে সবার খাওয়া শেষ হয়ে গেলেই তখনই অমিতেশ বাবু, অনন্যা ওরা আসে। তখন অমিতেশ বাবুকে শ্যামলী বলতে থাকে, স্যার আপনি কি খাবেন বলুন, আমি দিচ্ছি। তখন অমিতেশ বাবু বলে, না না আমি খেতে আসিনি, আসলে তোমার সাথে একটা কথা বলতে এসেছি। তখন শ্যামলী বলে, বলুন। ঠিক তখনই অনিকেত আসে। ওইদিকে অমিতেশ বাবু বলতে থাকে, শ্যামলী তোমার যেই স্পিড দেখলাম আমি কাজের, তাতে তো আর তুমিও রান্নাও করতে পারো বেশ ভালো। তুমি তো একটা টিম নিয়ে কাজ করতে পারো। তুমি একটা তুমি লোক দিয়ে কাজ করাতে পারো, নিজে কেন কষ্ট করবে বলো তো? এই গ্রেট বেঙ্গল ক্যাটারারে আর কতদিন চাকরি করবে? তার থেকে নিজেই একটা অফিস খোলো আর নিজেই লোকদেরকে দিয়ে কাজ করাও, একটা টিম সাজাও, দরকার হলে সবকিছু আমি সাহায্য করব। তখন এই কথা শুনে শ্যামলী অবাক হয়ে যায় আর বলতে থাকে, স্যার আপনি? তখন অমিতেশ বাবু বলতে থাকে, হ্যাঁ আসলে কষ্ট করে বড় হওয়াটা আমি শিখেছি। আমি দেখেছি চাকরি ছেড়ে আমি এই কাজগুলো করেছিলাম, তাই কেউ যদি কষ্ট পায়, কারোর মধ্যে যদি আমি প্রতিভা দেখি, তাকে কিন্তু আমি সাহায্য করি। তখনই শ্যামলী বলতে থাকে, স্যার আমি এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের কর্মচারী নই। তখন এই কথা শুনে অনন্যা বলতে থাকে, তাহলে? তখন শ্যামলী বলতে থাকে, আসলে এই বিজনেসটা আমার শ্বশুরবাড়ির বিজনেস। আগে আমার দাদা শ্বশুর বাবা সামলাতো, তারপরে আমার হাজবেন্ড আর আমি সামলাতাম। তখনই অমিতেশ বাবু বলতে থাকে, ও আচ্ছা। তখন অনন্যা বলে, ও তাহলে এই দিকটাতে তুমি আছো। গ্রেট বেঙ্গল ক্যাটারার তো অনেক বড় কোম্পানি, তাহলে বাকি দিক কি তোমার স্বামী সামলায় নাকি? তখন শ্যামলী বলে, না না, আসলে আমার হাসবেন্ড আর আমি শুরু থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতাম। এখন আসলে আমার হাসবেন্ড আমাদের সাথে নেই। তখন অমিতেশ বাবু বলে, তোমার হাসবেন্ডকে তো আমি দেখিনি, কোথায় সে? তখন শ্যামলী বলতে থাকে, উনি আর আমার সাথে থাকে না, উনি অন্য একটা মহিলার সাথে থাকে। যা শুনে অমিতেশ বাবু সহ সবাই চমকে যায়। আর ওইদিকে অনিকেতও অবাক হয়ে তাকিয়ে থাকে শ্যামলীর দিকে, মনে মনে বলতে থাকে, এই কথাগুলো বলে আমার মান সম্মানটা শেষ করলেই না হচ্ছিল না? কি হলো? অন্য কথাও তো বলতে পারতো। তারপরে অমিতেশবাবু বলে, কি বলছো তুমি? আর কি বলবো? অনিকেত শুনলে তো? তখন অনিকেত চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন অমিতেশবাবু বলতে থাকে, শুনলে তো বলো, এগুলো আর কি বলবো? তখন অনিকেত বলতে থাকে, স্যার আপনি তো একজনের মুখে থেকে শুনেছেন, এমনও তো হতে পারে বউয়ের অত্যাচারে বাড়ি ছেড়ে চলে গেছে। তখনই শ্যামলী এই কথা শুনে বলতে থাকে, ও স্যার আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে নাকি? তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ ঘটেছে। তারপরে শ্যামলী বলতে থাকে, আচ্ছা তাহলে আমিও শুনি, আপনার ওয়াইফ কি কি অত্যাচার করেছে আপনার উপর? তখন এই কথাতেই অনিকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে অমিতেশবাবু বলতে থাকে, শোনো শ্যামলী, ওই অপদার্থটাকে না আমারও খুব দেখতে ইচ্ছে করছে, যে কিনা তোমাকে রেখে অন্য কারো কাছে চলে গেছে। যা শুনে অনিকেত পুরো অবাক হয়ে অমিতেশবাবুর দিকে আর ও শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। আর এদিকে শ্যামলীও অনিকেতের দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে মন্দার হাসতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।